সিলেটে দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে সুরমা, কুশিয়ারা, খোয়াই, জাদুকাটা সহ বহু নদী। স্থানীয়দের অভিযোগ, নদীর তীর জুড়ে ফেলা হচ্ছে বর্জ্য। অবৈধ বালু উত্তোলনের ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা। পানি উন্নয়ন বোর্ড বলছে, এসব নদী রক্ষায় এরই মধ্যে একনেকে কোটি টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। নাজাত আহমেদ পুরকাস্তের 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সালিম হাসান। এটি সিলেটের বুক চিরে বয়ে চলা সুরমা নদীর দৃশ্য। নদীর বুকে জেগেছে বিশাল চর, যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এ যেন এক ময়লার ভাগাড়। অসংখ্য চর দখল আর দূষণে ধুঁকছে সুরমা নদী। শুধু সুরমা নয়, একই চিত্র সিলেটের কুশিয়ারা, সারি, পিয়াইন, মনু, ধলাই সহ অন্যান্য নদীরও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন খনন না করায় এসব নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। খালবিল সব পানি নদীতে আসে, নদী বজ্র দূষিত হয়। এগুলো মোটেও ঠিক নাই। এটার ব্যবস্থা নেওয়ার দরকার সরকারিভাবে। কর্তৃপক্ষ একটু দৃষ্টি দেয়, তাহলে এই নদীটা খনন করলে আমাদের দুর্ভোগের একটু লাঘব হইব। পরিবেশ কর্মীদের অভিযোগ, অতীতে নদী খননের নামে হয়েছে প্রহসন। পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে বেড়েছে নদী ভাঙন। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অপরিকল্পিত বালি উত্তোলনের বিরুদ্ধে কথা বলি এবং চাই যে পরিকল্পিত বালি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন যেন জিরো টলারেন্স দেখায়। নদী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের হলেও এ কাজে সহযোগিতার জন্য প্রস্তুত সিটি কর্পোরেশন। দখল দূষণ রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন এই প্রকৌশলী। আইডেন্টিফাই করে দখলমুক্ত করে সেই একবার দখলমুক্ত করে সেটা কিভাবে সংরক্ষণ করা যায় সেই উদ্যোগটা নিতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সুরমা ও কুশিয়ারার ভাঙন রোধে প্রায় 600 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে এর সুফল মিলবে। সিলেট জেলায় প্রায় 600 কোটি টাকার মতো 30 থেকে 32টা জায়গায় ভাঙন রোধে কাজ করা হবে। বিশেষজ্ঞদের মতে, সিলেটের নদীগুলো রক্ষায় দ্রুত খনন কাজ করার পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা জরুরি। সংকটে থাকা এসব নদীগুলোকে বাঁচাতে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে শীঘ্রই সিলেটের বুক থেকে হারিয়ে যাবে এসব নদীগুলো। তাই এই বিষয়টি সংশ্লিষ্টরা গুরুত্বের সাথে দেখবেন, এমন প্রত্যাশা সিলেটবাসীর। নাজাত আহমেদ পুরকাস্ত, নিউজ 24, সিলেট।